সংস্কৃতির শহর জলপাইগুড়ি এবার পা ফেলছে এক নতুন পথে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সাজছে শহরের হৃদয় রাজবাড়ি পুকুর। রোজ সকালে পুকুরের চারপাশেই হাঁটতে বেরোন সাধারণ মানুষ। এবার সেই হাঁটার ছন্দে যুক্ত হবে রবীন্দ্রসঙ্গীত আর সকালের সুরে লাগান। হাঁটতে হাঁটতেই মিলবে এক অন্য অভিজ্ঞতা, এমনটাই জানালেন এসজেডি এর চেয়ারম্যান। পুরো দেখেছি রাজবাড়ির দিকে সকালে আমি শুনেছি প্রচুর মানুষ এখানে মর্নিং ওয়াক করতেও আসে। আমরা ঠিক করেছি কি রাজবাড়ির দিকে একটা সাউন্ড সিস্টেম আমরা লাগাবো। আমাদের সব পার্কগুলোতে সাউন্ড সিস্টেম আছে, হালকা মিউজিক সকালে থাকে। আর রাজবাড়ির দিকে একটু মেনটেন্যান্স করা দরকার আছে। আমরা আজকে বলে দিয়েছি, আমার মনে হচ্ছে 15 দিনের মধ্যে রাজবাড়ির দিকের একটা নতুন রূপ দেখতে পারবেন। আমরা মেনটেন্যান্সটা, গাছপালা একটু ঝড় বৃষ্টি হয়েছে, গাছপালা একটু তো সব। সম্প্রতি রাজবাড়ি পুকুর চত্বরে ঘুরে দেখেন তিনি, জানিয়েছেন পরিবেশকে আরও সুরভিত আর শান্তিপূর্ণ করাই লক্ষ্য প্রশাসনের। শুধু রাজবাড়ি নয়, সৌন্দর্যায়নের ছোঁয়া লাগছে শহরের আরেক ঐতিহাসিক এলাকাতেও, দেবী চৌধুরানী ও শ্মশানকালী মন্দির চত্বরে। পরিকল্পনা অনুযায়ী ধ্যান আর শ্রদ্ধার আবহ বজায় রেখে পাশাপাশি হবে শ্মশানকালী মন্দির। পাশাপাশি দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত এলাকাও গড়ে উঠবে পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে। শহরবাসীরা বলছেন, এই শুধু সৌন্দর্য নয়, নিজেদের শিকড়কে নতুনভাবে আরও একবার চিনে নেওয়ার সুযোগও বটে। 11টার সময় এখানে ঢুকে পড়তেছে। একদিন রাত্রে আমরা এক মেয়ে ছেলেকে দেখছি ঢুকতে, তো বলার পরে বললো আমার ভাস্তি হয়। আমরা বললাম বেরিয়ে যাও এখান থেকে, এত রাত্রে এখানে থাকা উচিত না। বর্তমান অবস্থা কি রয়েছে? বর্তমান অবস্থায় যে যার মতো আসছে, কেউ কেউ নেশা করে এসে শুয়ে পড়তেছে, ঠিক আছে, কাউকে কিছু বাধা দেওয়ার মতো নেই। কি চান আপনাদের? আমরা চাই মন্দিরটা ঘেরাফেরা থাকুক, যাতে ঠাকুর ভক্তরা যারা আসলো মায়ের কাছে, তারা মায়ের পুজো টুজোর দিক চলে যাক, ঠিক আছে। ও উৎসঙ্গভাবে আসে, রাত্রেবেলা নেশা করছে, হাবিজাবি করছে, এসব যদি না হয়। এসজেডি এর উদ্যোগে দেবী চৌধুরানী থেকে রাজবাড়ি সব মিলিয়ে এক নতুন রূপে জেগে উঠতে চলেছে জলপাইগুড়ি শহর। উন্নয়নের এই পথ শুধু শহরকে বদলে দিচ্ছে না, গর্বে ভরিয়ে তুলছে শহরের মানুষের মনকেও। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।